يحكم الله فأولئك هم الكافرون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. جس افسر قرآن کو سینوں میں بسایا، جس شخص نے قرآن کو سینوں میں بسایا، فردوس معلی میں مکان اپنا بنایا، فردوس معلی میں مکان اپنا بنایا. جس شخص کے اولاد ہوئے حافظ قرآن، جس شخص کے اولاد ہوئے حافظ قرآن، محشر میں ملے گا اسے تاج درخشاں. 10 اہل جہنم کی سفارش وہ کرے گا، 10 اہل جہنم کی سفارش وہ کرے گا. فردوس ملے کر وہ انہیں ساتھ چلے گا. 10 نیکیاں اور حرف میں پاتا ہے مسلمان، یوں قابل صدر عشق ہے اور حامل قرآن، یوں قابل صدر عشق ہے اور حامل قرآن. کیا خوب ہے، کیا خوب ہے قرآن کی فیضانوں کی باتیں. اے مومنو کرتے رہو قرآن کی باتیں، اے مومنو کرتے رہو قرآن کی باتیں. الحمدللہ ঐতিহ্যবাহী মির্জানগর জামিয়া আহলিয়া কাসিম মাদ্রাসার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে দিনই কিছু কথা বলার জন্য এবং আমাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল হুকুকুল মুতাআল্লিকাতু বিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের সাথে সম্পর্কিত হকসমূহ। প্রথমে আমরা জেনে নিই কুরআনুল কারীমের মর্যাদা কেমন, শ্রেষ্ঠত্ব কেমন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যে বস্তুর নাম যত বেশি হয় ওই বস্তুর মর্যাদার প্রতি ওই বিষয়ের ইঙ্গিত প্রদান করে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল-ইতকানে উল্লেখ করেছেন কুরআনুল কারীমের 55টি নাম রয়েছে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া উল্লেখ করেছেন কুরআনুল কারীমের 90-এর অধিক নাম রয়েছে। অন্যান্য মুফাসসিরিনে কোরআন লিখেছেন, কেউ বলেছেন কুরআনুল কারীমের 93টি নাম রয়েছে, কেউ কেউ বলেছেন কুরআনুল কারীমের 99টি নাম রয়েছে। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ 99টি নাম রয়েছে।
আমাদের নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত নাম রয়েছে। সর্বোপরি কথা হচ্ছে, এদিকে ইঙ্গিত বহন করে কোরআনুল কারীম অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কিতাব, শ্রেষ্ঠতম একটি কিতাব। এই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো মিস্টেক নেই, সন্দেহ করার কোনো সুযোগ নেই। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল হুকুকুল মুতাআল্লিকাতু বিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের সাথে সম্পর্কিত হকসমূহ। কুরআনুল কারীমের প্রধান এবং প্রথমতম যে হক, সেটা হচ্ছে আল ঈমান বিল কুরআন, কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো। ওয়াবিল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের উপর ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করো। তাহলে আমরা পেলাম কুরআনুল কারীমের প্রথম হক হচ্ছে কুরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করা। কোন ব্যক্তি যদি বলে আমি কুরআনুল কারীমের একটা হরফ মানি না, একটা নোক্তা মানি না, ওই ব্যক্তি মুসলিম থাকবে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম যা বলেছেন, যেভাবে বলেছেন, সেইভাবে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। বিন্দু পরিমাণ যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে কুরআনুল কারীমের কোন বিধানের ব্যাপারে, কুরআনুল কারীমের কোন হরফের ব্যাপারে, কুরআনুল কারীমের কোন আয়াতের ব্যাপারে যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ সন্দেহ করে, সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কুরআনুল কারীমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? এটা হবে না। কুরআনুল কারীমের উপর পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা লাগবে। কুরআনুল কারীম এটা আমার উপর পাওনা, আমরা ঋণী। এক নম্বর হক যে কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা লাগবে। মান লাম ইউমিন বিকালামির রহমান, যারা কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করেনি, দাল্লাস সাবিল ওয়া খাসিরাল আমান। কবি বলেছেন, যারা কুরআনের উপর বিশ্বাস স্থাপন করেনি, তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ এবং তারা নিরাপত্তাহীনতায় তারা ভুগতেছে। কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা আমাদের উপর নিরাপত্তা। আমরা দুনিয়াতেও আমরা নিরাপদ, আর পরকালেও রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। এজন্য কুরআনুল কারীমের কোন বিধানের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ করার কোন সুযোগ নেই। রব যা বলেছেন, রবের সিদ্ধান্ত, রব যেটা বলেছেন সেটাই শতভাগ সত্য, মিথ্যার কোন মিশ্রণ নেই, সন্দেহ করার কোন সুযোগ নেই। আমার বুঝে আসুক আর না আসুক, আমাকে সর্বাবস্থায় কুরআনের উপর ঈমান আনয়ন করা লাগবে। নাম্বার 2, কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা এবং নিয়মিত তিলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো। আপনি কুরআনুল কারীম তিলাওয়াত করুন ধীরে ধীরে, ধীর স্থিরতার সাথে, তারতিলের সাথে। আমাদেরকে কুরআনুল কারীমের তিলাওয়াত করা লাগবে। তিলাওয়াত করতে হলে আমাদেরকে বিশুদ্ধ কুরআনুল কারীমের তিলাওয়াত শিক্ষা করা লাগবে। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমরা মুসলমান জাতি যে কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, ওই কিতাবের বিশুদ্ধ তেলাওয়াত আমরা জানি না। অথচ কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা, এটা আমাদের জন্য ফরজে আইন।
প্রত্যেক মুসলমানদের উপর এটা ফরজ কোরআনুল কারীমের তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। কিন্তু আজকে আমরা গাফেল, আজকে আমরা সঠিকভাবে বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত আজকে আমরা শিখতেছি না। অথচ আমরা মুসলমান, অনেক মুরব্বী বাবারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত জানা নাই। আপনি একটু চিন্তা করুন, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া নামাজ কি শুদ্ধ হবে? তা আমি আর আপনি যে নামাজ পড়তেছি, এই নামাজের মাধ্যমে পরকালীন মুক্তি পাওয়ার কি সম্ভাবনা আছে? পরকালীন মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য কোরআনুল কারীমের দ্বিতীয়তম হক হচ্ছে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা এবং নিয়মিত কোরআনুল কারীম তিলাওয়াত করা। কোরআনুল কারীমের তিলাওয়াত করলে লাভ আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم أرف بل ألف أرف ولام أرف وميم أرف أو كما قال النبي عليه الصلاة والسلام النبي جناب رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দিবে। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, এটা আমি বলি না। বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, পড়ার সাথে সাথে রব্বে কারীম তার আমলনামার মধ্যে 30টা নেকি উঠায়। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের তিলাওয়াত করা লাগবে। আমি আর আপনি যত বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করব, আমার আপনার অন্তর তত বেশি আলোকিত হবে, আমার আপনার জীবন তত বেশি সুন্দর হবে, আমার আপনার দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। এই জন্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা, এটা কোরআনুল কারীমের হক, এবং নিয়মিত তিলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। এই সার্টিফিকেট কে দিয়েছেন? আমার আপনার বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দুনিয়ার কোন মন্ত্রী বলেন নাই, দুনিয়ার কোন এমপি এই সার্টিফিকেট দেন নাই, দুনিয়ার কোন চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার দেন নাই। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা শিখায়, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অ্যাডভোকেট হতে পারেন, কিন্তু আপনার পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বাণী বলেন নাই। কিন্তু যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, তাদের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এজন্য কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আমরা শিখব এবং শিখাবো। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটি আয়াত তোমাদের কাছে পৌঁছে, তাহলে তোমরা এটা কি করো? প্রচার করো। আমি আর আপনি কোরআন কারীমের একটা আয়াত জানি, এটা আমি জেনেছি, আমার স্ত্রীকে শিখাবো, আমার বোনকে শিখাবো, আমার মাকে শিখাবো, আমার সন্তানদেরকে শিখাবো, তাহলে আমল হয়ে গেল। আমি নিজেও শিখছি, অন্যদেরকেও শিখাইছি। এজন্য কোরআন কারীমের তিলাওয়াত ছাড়া যাবে না। না ছোড়ো তিলাওয়াতে কুরআন এ মুসলিম, না ছোড়ো তিলাওয়াতে কুরআন এ মুসলিম।
यही है तुम्हारे दिल की रोशनी। যে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ো না, এটাই তোমাদের অন্তরের আলো, তোমাদের অন্তরের প্রদীপ कुरान करीम तिलावत। कुरान में है सुकून कल्ब की दवा, कुरान में है सुकून कल्ब की दवा, जिसने पढ़ा वो कभी गुमराह ना हुआ, जिसने पढ़ा वो कभी गुमराह ना हुआ। যে কুরআন হচ্ছে আমাদের অন্তরের প্রশান্তি। আপনি যত বেশি কুরআন কারীমের তিলাওয়াত করবেন, আপনার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে। যে কুরআনুল কারীমের তিলাওয়াত নিয়মিত করবে, ও কবি না গুমরাহ হুয়া, সে কখনো গুমরাহ হবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুটো বিষয় রেখে যাচ্ছি, এই দুটো বিষয়কে তোমরা যারা আঁকড়িয়ে ধরবে, তোমরা কখনো গুমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য উম্মতে মুসলিমা যতদিন পর্যন্ত কোরআনকে ধারণ করবে, উম্মতে মুসলিমা যতদিন পর্যন্ত সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত তারা গুমরাহ হবে না, তারা পথভ্রষ্ট হবে না। কুরআনুল কারীমের তৃতীয় নম্বর হক হচ্ছে, কুরআনুল কারীম এর তিলাওয়াত আমরা শিখেছি, শিখাচ্ছি। তৃতীয় নম্বর হক হচ্ছে কুরআনুল কারীমের অর্থ অনুধাবন করা। কুরআনুল কারীমের মধ্যে রব কি বলেছেন, রব কি প্রেসক্রিপশন রেখেছেন, এটা আমাদেরকে অনুধাবন করা লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনের উপর চিন্তা ভাবনা করে না, তারা কি কোরআন নিয়ে ফিকির করে না, কোরআনের মধ্যে কি আছে এটা নিয়ে কি তারা গবেষণা করে না? মুহতারাম হাজিরিন, বাস্তবতাই তাই। আজকে আমরা অনেকেই কুরআনুল কারীমের তিলাওয়াত মাকতাবে শিখেছি, নুরানি মাদ্রাসায় শিখেছি, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম কি বলেছেন, কি বিধান আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেটা না জানার কারণে, না বুঝার কারণে আজকে আমরা মুসলিম হয়েও আজকে আমরা মতান্তরে আমরা ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করছি। কোরআনের মধ্যে তো সবকিছু আছে, সবকিছুর বর্ণনা কোরআনের মধ্যে আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের সমাধান কোরআনের মধ্যে আছে। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত সমস্যা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআনের মধ্যে আছে। কিন্তু আজকে আমরা অর্থ অনুধাবন না করার কারণে, ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝার কারণে আজকে আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলি, কিন্তু আমার জানা নাই। আজকে যদি আমরা বলি যে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাস্তবায়ন করা লাগবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে, আল্লাহর এই জমিনে কোরআনকে বাস্তবায়ন করা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানের বাস্তবায়ন আল্লাহর এই জমিনে হতে হবে, একই কথা যখন আমরা বলি, তখন আমাদেরকে অনেকেই বলে যে হুজুররা রাজনীতি কেন করে, রাজনীতি করার হুজুরদের কোনো প্রয়োজন নাই। আমাদের পরিষ্কার কথা, আপনারা যদি ধর্মহীন রাজনীতি করতে পারেন, ইসলামী রাজনীতি করার অধিকার আমাদের আছে না নাই? আমাদের আছে। এজন্য মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের অর্থ জানা আমাদের প্রয়োজন। এজন্য তাই বলেন, কালামে রব है उसको समझ के पढ़ो, महज सवाब नहीं हिदायत है। যে কুরআনুল কারীম, এটা তেলাওয়াত করলাম শুধুই সওয়াব নয়, কুরআনুল কারীমের মধ্যে রয়েছে আমাদের জন্য হেদায়েত। এই কোরআন আমাদেরকে পথ দেখাবে, আমাদের রাস্তা দেখাবে, আমরা জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছতে পারি, সিরাতে মুস্তাকিমের উপর মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন পরিচালনা করতে পারি, এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। হুদাল লিন্নাস, এটা সমস্ত পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হচ্ছে হিদায়াত। এই কোরআন হচ্ছে পথহারা মানুষের দিশা দিবে, পথহারা মানুষের রাস্তা দেখাবে, জাহান্নামের আসামীদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। কে বলেন? কোরআন।
মহাসওয়াব নেই, হিদায়াত है। এই কোরআনের মধ্যে রয়েছে আমাদের জন্য হিদায়াত। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন অনুযায়ী ৪র্থ নম্বর হক হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহ আমাল বিল কোরআন, যে হক অধিকার যে কোরআনের উপর আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সমস্ত আমল করার জন্য বলেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে পালন করা লাগবে। এজন্য কই বলেন, মান আমিলা বিল কোরআন আশা সাঈদা, মান আমিলা বিল কোরআনি আশা সাঈদা ওয়া কানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হামিদা। এজন্য কই বলেন, যে কোরআনের উপর আমল করবে দুনিয়াতে সে সুন্দর জীবন উপভোগ করবে, আর দুনিয়া এবং আখিরাতে তার জন্য রয়েছে প্রশংসা। দুনিয়াতেও রব্বুল আলামিন তার প্রশংসা ছড়িয়ে দিবেন, আর পরকালেও ফেরেশতারা তার প্রশংসা করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মান আমিলা বিল কোরআনি আশা সাঈদা, দুনিয়াতে সে সৌভাগ্যের সাথে জীবন যাপন করতে পারবে। ওয়া কানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হামিদা, আর পরকালে এবং দুনিয়াতে রব্বি কারীম আমাদেরকে কি করবেন? প্রশংসিত করে দিবেন। এজন্য কোরআনের উপর আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। রব্বি কারীম বলে, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যে কিতাব নাযিল করা হয়েছে এই কিতাবের উপর আমল করা লাগবে। কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না, কোরআন বলছে চগলখড়ি করা যাবে না, কোরআন বলছে সুদ খাওয়া যাবে না, কোরআন বলছে ঘুষ খাওয়া যাবে না, কোরআন বলছে দুর্নীতি করা যাবে না, কোরআন বলছে লুণ্ঠন করা যাবে না, কোরআন বলছে জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, পরকীয়া করা যাবে না, অবৈধ রিলেশন করা যাবে না। এগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মিথ্যুকের সংখ্যা কম না বেশি? কথা বলেন। সুদখোরের সংখ্যা আছে না নাই? আছে না নাই? গীবতকারীর সংখ্যা আছে না নাই? তাহলে কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যুকের সংখ্যা আছে। কোরআন বলছে বিচার করা যাবে না, বেবিচার আছে। তাহলে কি কোরআনের উপর আমল হলো? কোরআনের উপর আমল হলো না। এজন্য রব বলছেন মিথ্যা কথা বলা যাবে না, আমরা মিথ্যা কথা বলবো না। রব বলছেন চগলখড়ি করা যাবে না, চগলখড়ি করবো না। রব বলছেন গীবত করা যাবে না, গীবত করব না। রব বলছেন ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাবো না। এটা রবের বিধান। কার বিধান বলেন? রব বলছেন নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য বলেন? নামাজ পড়া লাগবে না? দিন প্রতিষ্ঠা করার জন্য বলছেন, দিন প্রতিষ্ঠা করা লাগবে না? হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার কথা বলেছেন, ব্যবসা বাণিজ্য করা লাগবে না? এজন্য কোরআন অনুযায়ী আমল করা লাগবে। কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম যে সমস্ত জিনিস পালন করার জন্য বলেছেন সেগুলো পালন করতে হবে। যে সমস্ত জিনিস থেকে রব্বে কারীম নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কোরআন কারীমের এজন্য কোরআন কারীমকে যদি আমরা আঁকড়িয়ে ধরি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা লাভ করব। দাঈদ দুনিয়া ওয়া খুয বিল কুরআনি সাবিলা, দাঈদ দুনিয়া ওয়া খুয বিল কুরআনি সাবিলা ফাফিহিল ফালাহু ওয়াল ঈশুল জামিলা। এজন্য তুই বলেন যে দুনিয়া ছাড়ো, দুনিয়ার ভালোবাসা ছাড়ো, দুনিয়ার মহব্বত ছাড়ো, কোরআনকে আঁকড়িয়ে ধরো, কোরআনের রাস্তাকে আঁকড়িয়ে ধরো, তাহলে তুমি কামিয়াব হবা, সফলতা লাভ করতে পারবা এবং সুন্দর জীবন তুমি উপভোগ করতে পারবা। কোরআন কারীমের ৫ নম্বর হক হচ্ছে আত-তাহাকুম ইলাল কোরআন, কোরআনের আলোকে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। রব্বি কারীম বলেন, যারা কোরআন অনুযায়ী বিচার কার্য করবে না তারা কাফের। রব্বি কারীম বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বি কারীম বলেন, যারা কোরআনের আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে না তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কার কথা? রব্বি কারীমের কথা।
কিন্তু আজকে আমরা যে কোরআনের শাসন দেখতেছি, কোরআন অনুযায়ী কি আমাদের বিচার ব্যবস্থা চলছে? রাষ্ট্রীয় কাঠামো চলছে না। তাহলে কোরআন কারীমের অধিকার আমরা লঙ্ঘনকারী কিনা? বলেন, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত না করা হবে, ততদিন পর্যন্ত কোরআন কারীমের এই হককে আমরা আদায়কারী হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারবো না। এজন্য কেউ বলেছেন, জু ফয়সলে হো कुरान के मुताबिक मिलेगा इंसाफ होगा सब सादिक। এজন্য কেউ বলেছেন যে সিদ্ধান্ত যদি কোরআন অনুযায়ী হয় তাহলে আমরা সঠিকভাবে বিচার করেছি বলে আমরা বলতে পারবো। ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সত্যের জয় হবে, মিথ্যার অবসান ঘটবে। এখন মিথ্যার জয় কোর্টে, তারপরে মামলা মোকদ্দমা কার জয় বলেন? মিথ্যার জয় হয়। আপনি যত মিথ্যা বানাইতে পারবেন আপনার মামলা তত বেশি গাঢ় হবে, তত বেশি কি হবে? গাঢ় হবে। কেন? কোরআনের পুষ্টি পাথরে যাচাই করার কোন সুযোগ নেই। কোরআন কারীমের ষষ্ঠতম হক হচ্ছে কোরআন কারীমকে সম্মান করা। কি করা? সর্বোচ্চ সম্মান করা লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআন কারীমের নিদর্শনগুলোকে সম্মান করা এটা হলো অন্তরের তাকওয়া। অন্তরের কি? তাকওয়া। এজন্য কোরআন কারীমকে সর্বোচ্চ সম্মান দেওয়া লাগবে। কই বলেন, মান আযযামাল কুরআনা ফাকাদ আযযামাহুল্লাহ। যে কোরআনকে সম্মানিত করবে, যারা কোরআনকে সম্মান দিবে, রব্বে কারীম তাদেরকে কি করে দিবেন? সম্মানিত করে দিবেন। আর যারা কোরআনকে অবহেলা করবে, রব্বে কারীম তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে রব্বে কারীম তাদেরকে লাঞ্ছিত করবেন। এজন্য কোরআনকে সম্মান করা লাগবে। দেখেন না, 25 টাকা দামের কাপড়, 20 টাকা দামের কাপড় যখন কোরআনের সাথে লাগে, এটাকে আমরা যুজদান বলি, এটাকে আমরা সম্মান প্রদর্শন করি। ভুলে যদি আমাদের পায়ে লাগে, আমরা এটাকে সম্মান করি কি করি না? কেন এই যুজদানের দাম কেন বেড়ে গেল? অল্প দামের কাঠের মূল্য কেন বেড়ে গেল? এই কাঠ, এই যুজদান, এটা কোরআনের সাথে লাগার কারণে তার সম্পর্ক বেড়ে গেছে। এই মাদ্রাসার এত মূল্য কেন, এত মর্যাদা কেন? এই মাদ্রাসাতে সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোরআন কারীমের শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিসের দরস হয়। এজন্য এই মাদ্রাসা এত দামি। এত দামি কিসের কারণে? কোরআনের কারণে। এজন্য কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক যত বেশি বাড়বে, দুনিয়া এবং আখিরাতে আমার আপনার সম্মান তত বেশি বাড়তে থাকবে, তত বেশি উন্নত হতে থাকবে। এজন্য কোরআনকে সর্বোচ্চ সম্মান করা লাগবে কি লাগবে না? আমাদের অনেক মুরব্বী আছেন কোরআন কারীমের তেলাওয়াত জানেন না। অন্তত আপনি শেখার চেষ্টা করতে হবে। আপনি পারেন না, চোখে দেখেন না, মাঝে মাঝে বলবেন, নাতিদেরকে বলবেন কোরআন শরীফ নিয়ে আসো, আমি কোরআন শরীফ একটু বুকের সাথে জড়াবো, একটু চুম্বন করব, কোরআন শরীফ খুলে আমি দেখি না কি হয়েছে, হাতের ইশারায় আমি একটু আয়াতগুলোর উপর হাত বুলাবো, তাহলে সওয়াব দিবেন কে? সওয়াব দিয়ে দিবেন। এটা কি হবে? কোরআনের সাথে আপনার যে একটা সম্পর্ক, আপনার ভালোবাসা এই কোরআনের সাথে আছে, হৃদ্যতা আছে, এটার বহিঃপ্রকাশ হবে। এজন্য কোরআন কারীমের আরেকটা হক হচ্ছে কোরআন কারীমকে সর্বোচ্চ কি করতে হবে? মর্যাদা দিতে হবে। কোরআন কারীমের সম্মান দিবেন তো ইনশাআল্লাহ? আপনি কোরআন কারীমের তিলাওয়াত করতে পারতেছেন না, শিখতে পারেন না, কমপক্ষে আপনাকে 5টি থেকে 6টি সূরা অবশ্যই বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা লাগবে। নতুবা আপনার 60-70 বছরের নামাজ রব্বির আলিমের দরবারে কবুল হবে না। অন্তত 4টি সূরা 5টি সূরা আপনি শিখবেন আর নিয়ত করবেন, ইনশাআল্লাহ আমার নসলে, আমার বংশে যত শিশু জন্মগ্রহণ করবে, যত মেয়ে জন্মগ্রহণ করবে, ছেলে জন্মগ্রহণ করবে, সবাইকে আমি কোরআন কারীম শিখাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? রাজি আছেন তো? তাহলে কোরআন কারীমের শ্রেষ্ঠতম হক কি বলছি না? কোরআন কারীমের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। এজন্য তো আরো বলেছেন, জিস দিল মে হো কুরআন কি তাওতীর, জিস দিল মে হো কুরআন কি তাওতীর,
वही दिल है अल्लाह के नजदीक दिल फजीर। তো যেই দিলের মধ্যে যে অন্তরে কুরআন কারীমের সম্মান আছে, কুরআন কারীমের ভালোবাসা আছে, কুরআন কারীমের মুহাব্বত আছে, ওই দিলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও পবিত্র, ওই দিলটা রব্বুল আলামিনের কাছেও সম্মানিত। এজন্য আপনার অন্তরকে যত বেশি কুরআনের জন্য উন্মুক্ত করবেন, আপনার অন্তর রব্বুল আলামিনের কাছে তত বেশি দামি হবে, তত বেশি পবিত্র হবে, তত বেশি মূল্যবান হবে। কুরআন কারীমের সপ্তম 7 নম্বর হক হচ্ছে তাবলীগুল কুরআন, কোরআনের প্রচার প্রসার করা। কি করা বলেন? কোরআনের প্রচার প্রসার করা। আপনি যা শিখছেন এটাকে প্রচার করতে হবে। কোরআনের বাণীগুলো মানুষের কাছে কাছে গিয়ে, ধারে ধারে গিয়ে পৌঁছাতে হবে। আমরা তো সকলেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআনুল কারীম নাযিল হয়েছে, প্রকাশ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন নির্যাতন, কেমন নিপীড়ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছে, এটা আমরা সকলে জানি কি জানি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবলীগুল কোরআনের জন্য, আল্লাহ পাকের বিধানগুলোকে প্রচার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গিয়েছিলেন। তাইফে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বাগত জানানো তো দূরের কথা, মেহমানদারি করা তো দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা কঙ্কর নিক্ষেপ করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা থুতু নিক্ষেপ করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আঘাত করেছে। আমরা সকলেই জানি এই তাবলীগুল কোরআনের জন্য, কোরআনের প্রচার করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাইফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত রঞ্জিত করা হয়েছিল। কিসের জন্য বলেন? এই কোরআনের জন্য, তাবলীগুল কোরআনের জন্য, কোরআনের প্রচার প্রসার করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের প্রচার প্রসার শুরু করে দিয়েছেন, ইসলামের প্রচার প্রসার শুরু করে দিয়েছেন, মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ মজনুন, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, মুহাম্মদের কাছে তোমরা যেও না। কিন্তু এটার ফলে কি হয়েছে? মুহাম্মদের বিরুদ্ধে বিশুদ্ধগার যত করা হয়েছে, মুহাম্মদের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে, মানুষের আবেগ বেড়েছে। মানুষ যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, তখনই দেখেছে এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না, কখনো জাদুকর হতে পারে না, কখনো গণক হতে পারে না। বিরোধিতাকারীরা যতই বিরুদ্ধে কথা বলেছিল, অপপ্রচার করেছিল, পাগল বলেছিল, মাজনুন বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, তারা আপনাকে পাগল বলেছে, মাজনুন বলেছে, কি হয়েছে? আমি আপনাকে সার্টিফিকেট দিয়েছি, আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, মহামানব, আপনার মতো শ্রেষ্ঠ অধিকারী আর কেউ নেই। সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমরাও দেখতে পাই, আমরা যখন মসজিদ মাদ্রাসার জন্য বিভিন্ন সময়, আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম হাতে নিই, আমরা যখন বিভিন্ন কাজকর্ম যখন আমরা হাতে নিই, আমাদের বিরুদ্ধে বিশুদ্ধগার করা হয়। এই বিশুদ্ধগারকে, এই অপপ্রচারকে আমরা কেন মেনে নিই? আমাদের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অপপ্রচার আছে না? কথা বলেন, আছে না নেই? অপপ্রচার আছে, কিন্তু আমরা সহ্য করি কেন? আমাদের নবীকেও পাগল বলা হয়েছে, মাজনুন বলা হয়েছে, থুতু নিক্ষেপ করা হয়েছে ইসলামের জন্য। আমাদেরকে থুতু নিক্ষেপ করতেছে না, কঙ্কর নিক্ষেপ করতেছে না, শুধু কথায় কথায় কিছু বলতেছে। তো রাসূল যদি সহ্য করতে পেরেছেন, আমরা কেন সহ্য করবো না? এজন্য আমরা সবগুলো মাথা পেতে নিই। তাহলে কোরআনের প্রচার প্রসার করা লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? শুধুই নামাজ পড়ার জন্য আহ্বান করবেন যে ভাই আসুন আমরা নামাজ পড়ি, আসুন রোজা রাখি, আসুন আমরা হজ করি, যাকাত দিই, এটা তো আমরা অবশ্যই করব। কিন্তু মানুষের ধারে ধারে গিয়ে এই নামাজকে প্রতিষ্ঠা করা লাগবে, দিন কায়েম করা লাগবে, এটা কি বলা লাগবে না? এটা কি আমাদের উপর ফরজ কিনা? আল্লাহর এই জন্য আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর এই জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করা, কোরআন কারীমের প্রত্যেকটা বিধান যথাযথ বাস্তবায়ন করা যতদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত মানবতার মুক্তি নাই, ততদিন পর্যন্ত সমাজের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না। কেন? পৃথিবীতে যতদিন পর্যন্ত খেলাফত ছিল, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম ছিল, কোরআন ছিল,
ততদিন পর্যন্ত এই মুসলমানরা নিরাপদ ছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ তারা শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে। যখন দিন বিতাড়িত হয়ে গেছে, ইসলাম যখন রাষ্ট্রীয় কারিকুলাম থেকে বিতাড়িত হয়েছে, তখন থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সারা পৃথিবীর মানুষ অশান্তিতে আছে। এজন্য ইসলাম বাংলার জমিনকেও যদি শান্তি করতে হয়, অশান্ত এই পৃথিবীকে যদি শান্তি আনতে হয়, সারা পৃথিবীর বুকে ইসলাম কায়েম করা লাগবে। কি কায়েম করা লাগবে বলেন? এজন্য প্রত্যেকের ধারা ধারে গিয়ে মানুষদেরকে বুঝাইতে হবে, ইসলাম বুঝাইতে হবে, কোরআন বুঝাইতে হবে, কোরআনের অধিকার বুঝাইতে হবে, কোরআনের হক বুঝাইতে হবে, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সব কিছু বুঝাইতে হবে কি হবে না? যে তাবলীগুল কোরআন, এক্ষেত্রেও আদর্শ আছে। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। দাওয়াতি কাজের ক্ষেত্রেও আমাদেরকে কঠোর মেজাজি হওয়া যাবে না, কঠোর স্বভাব হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি ইসলামের দিক মানুষগুলোকে আহ্বান করুন, কোরআনের দিক মানুষগুলোকে আহ্বান করুন। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সহিত এবং উত্তম কথার মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে মানুষগুলোকে ইসলামের প্রতি আহ্বান করা লাগবে। আপনি যদি কঠোর স্বভাব হন, মেজাজ যদি করা হয়, তাহলে মানুষ আপনার থেকে দূরে সরবে। কি সরবে বলেন? দূরে সরবে। বিনয়ী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যারা দাঁড়িয়ে ইল্লাল্লাহ, যারা তাবলীগের কাজ করে, তাদেরকে অবশ্যই কি হতে হবে? বিনয়ী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিনয়ী ছিলেন, খুব বিনয়ী। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী যে তিনি সাহাবায়ে কেরামের সর্ববিষয়ের প্রতি খেয়াল রাখতেন। তিনি সবকিছু খেয়াল রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ মুসাফা করতে আসতেন কোন সাহাবী, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কেমন বিনয় দেখেন। সাহাবীর সাথে মুসাফা করছে, কি করছে? মুসাফা করছে। যতক্ষণ পর্যন্ত সাহাবী হাত না সরাইছেন, রাসূল সরাইতেন না। রাসূল কি করতেন না? সরাইতেন না। আল্লাহ রাসূল এত বিনয়ী ছিলেন, সাহাবায়ে কেরামের ছোট থেকে ছোট আবদার আল্লাহ রাসূল কি করতেন? পূরণ করতেন। এক সাহাবী এসে বলতেছে, ও আল্লাহর রাসূল, আমার বাসি তরকারি, আপনি আমার দাওয়াত গ্রহণ করবেন? আল্লাহ রাসূল বলেন, আপনি চলো, বাসি তরকারি হলে কি হয়েছে, চলো। তাহলে কেমন বিনয়ী? মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আপনি যদি বিনয়ী হন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। কোরআনুল কারীমের আত্মম হক হচ্ছে কোরআনুল কারীমের বিরোধিতা করা যাবে না। কি করা যাবে না? বিরোধিতা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে যারা কোরআনের বিরুদ্ধে ছিল, কোরআনের বিরোধী ছিল, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, এরা এমন একটা জাতি, এরা কোরআন উপহাস করেছে, কোরআনের উপর ঈমান আনয়ন করে নাই, কোরআনের বিধানের উপর বিশ্বাস স্থাপন করে নাই। কে বলবেন? আল্লাহ রাসূল বলবেন। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে কোরআনের বিরোধিতাকারী হওয়া যাবে না। কোরআন কারীমকে সর্বোচ্চ মহব্বত করতে হবে। কিয়ামতের ময়দানে যদি কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়, কোরআন যদি আপনার আমার বিপক্ষে যদি সাক্ষ্য দেয়, তাহলে আমার আপনার পরিস্থিতি কি হবে বলেন? পার পাওয়ার কোন সুযোগ আছে? পার পাওয়ার কোন সুযোগ নেই। আমি সংক্ষেপে আবারও বলছি, কোরআনুল কারীমের সাথে সম্পর্কিত হক সমূহ: নাম্বার 1, কোরআনের প্রতি ঈমান আনয়ন করা। নাম্বার 2, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। নাম্বার 3, কোরআনুল কারীমের অর্থ বোঝা। নাম্বার 4, কোরআনুল কারীমের উপর আমল করা। নাম্বার 5, কোরআনুল কারীম অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নাম্বার 6, কোরআনুল কারীমকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। নাম্বার 7, কোরআনুল কারীমের প্রচার প্রসার করা। নাম্বার 8, কোরআনের বিরোধী হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সম্পর্কিত সকল হককে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা